নমস্কার বন্ধুরা, মিঠাই ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা নতুন পদ্ধতিতে খুবই নামমাত্র মশলায় চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির রেসিপি তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের রান্নাটি ভালো লাগবে। আর এটি খেতে যেমন সুস্বাদু তেমনি একেবারেই কম খাটনিতে প্রায় বিনা মশলায় তৈরি হয়ে যায়। তাহলে আসুন দেখে নেওয়া যাক রান্নাটি আমি কিভাবে তৈরি করি। প্রথমে আমি এখানে দুটো বাঁধাকপি নিয়ে নিয়েছি। বাঁধাকপি দুটো আমি এখানে খুবই ঝিরিঝিরি করে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়েছি। দেখুন, এই গ্রেটারটার মাধ্যমে আমি বাঁধাকপিটা গ্রেট করে নিয়েছি। আর রান্নাটি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ। একটু বড় সাইজের চিংড়ি মাছ, চাপড়া চিংড়ি নিয়ে নিয়েছি। প্রথমে আমি এখানে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন আর একটু হলুদ। সমস্ত চিংড়ি মাছগুলো আমি এই নুন আর হলুদের মধ্যে দিয়ে অল্প সময়ের জন্য চিংড়ি মাছগুলো হালকা লাল করে একটু ভেজে তুলে নেব। চিংড়ি মাছগুলো যখন হালকা লাল হয়ে গেছে দেখুন, তখন আমি চিংড়ি মাছগুলো তুলে একটা প্লেটের সাইডে তুলে নিচ্ছি। এবারে ওই চিংড়ি মাছ ভাজা তেলে ডুমো করে কেটে রাখা আলুও আমি ভেজে নিলাম। বাঁধাকপিটা আমরা চিংড়ি মাছ এবং আলু এই দুটো জিনিস দিয়েই তৈরি করে দেখাবো। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, সমস্ত আমি একটা প্লেটে তুলে নিলাম। এবারে ওই চিংড়ি মাছ আর আলু ভাজা তেলে দিয়ে দিচ্ছি জিরে আর দুটো তিনটে শুকনো লঙ্কা, বেশ কিছুটা গোটা গরম মশলা। গরম মশলা আমি কী দিলাম আমি এখানে লিখে দিয়েছি। মশলাটা ভাজা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যেই সমস্ত বাঁধাকপিগুলো অল্প অল্প করে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। যখন হালকা মজে আসবে বাঁধাকপিগুলো তখন আমি এখানে মশলা দেওয়া আরম্ভ করব। দুটো স্টেপে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি। প্রথমবারটা একটু নরম হয়ে গেলে পরে আবারও আমি আর অর্ধেক বাঁধাকপি যেটুকু ছিল সেটুকু আমি দিয়ে দিলাম। সমস্ত দেওয়া হয়ে গেলে যখন কড়াইয়ের মধ্যে সেট হয়ে গেছে তখন আমি এখানে একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম 4 ভাগ করে, আর দিয়ে দিলাম কিছুটা কড়াইশুঁটি আমার এখানে আগে থেকে স্টোর করে রাখা ছিল তাই দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে বাঁধাকপিটাকে আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেব। বেশ কিছুক্ষণ নাড়ানোর পরে এবার আমি এখানে ভেজে রাখা চিংড়ি মাছ এবং আলুটাও দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা বেশ কিছুটা মজে গেছে, দেখতেই পাচ্ছেন অনেকটাই কমে গেছে। এবারে আমি চিংড়ি মাছ আর আলু দিয়েও আবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর এবার আমি এই পর্যায়ে দিয়ে দিলাম 1 বাটির মতন গুঁড়ো দুধ। এখানে আমি গুঁড়ো দুধটা দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ভাঙা গোলমরিচের গুঁড়ো। এখানে দিয়ে আমি আবার একটু নাড়িয়ে চাড়িয়ে বাঁধাকপির সাথে দুধটাকে পুরো মিশিয়ে দিচ্ছি। এখানে গুঁড়ো দুধটা দিয়ে তৈরি করলে বাঁধাকপির টেস্টটা অনেক সুন্দর হয়। আপনারা একবার এইভাবে তৈরি করে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এবার অনেকক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন বাঁধাকপিটা একদম সব সুন্দর হয়ে মজে এসছে। এইভাবে নাড়াচাড়া করতে করতেই বাঁধাকপিটা তৈরি হয়ে যাবে। এবারে অনেকক্ষণ হয়ে গেছে, আমি আবারও এখানে দিয়ে দিচ্ছি একটু জিরের আর ধনের ভাজা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে আমি এবারে ফাইনালি আর একটু নাড়াচাড়া করে সমস্ত মশলাগুলো মিশিয়ে দেব। শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন ঘিটা আপনারা কম বেশি আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন।
তবে বাঁধাকপির পরিমাণ মতন, যতটা পরিমাণ বাঁধাকপি হবে সেই পরিমাণে বুঝে ঘিটা দিলে টেস্টটাও খুব সুন্দর হবে। দেখুন, দেখেই মনে হচ্ছে তৈরি হয়ে গেছে আর দেখতেও খুব লোভনীয় লাগছে। এবার আমি আপনাদের প্লেটিং করে দেখাচ্ছি। রান্নাটি আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেল। বন্ধুরা, এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন, খুবই কম মশলায় কিন্তু খেতে হয় অসাধারণ। আর এই রান্নাটি ভাত, রুটি এবং পরোটার সাথে জমে যাওয়ার মতো একটি রান্না। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। নমস্কার।